আসসালামু আলাইকুম। প্রথম রমজানের মোবারক দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটি। আশা করি আপনারা সবাই প্রথম রমজানটি রাখতে পেরেছেন আল্লাহ তাআলার শুকরিয়ায়। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়ায় প্রথম রোজাটা সহি সালামতে শারীরিকভাবে সুস্থ থেকে আদায় করতে পেরেছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি অন্যরকমভাবে সাজিয়েছি। আশা করি আমার সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যারা আমার এই মুহূর্তে ভিডিওটির সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনার সাথে সাথে আরও অনেকজনের কাছে পৌঁছে দেয়, অনেকজনকে দেখার সুযোগ করে দেয়। আপনার একটি লাইক দেখা যায় আমাকে নতুন করে আরেকটি ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশে কথা কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনারা যেন ভুলে না যান তার জন্য মনে করে দিচ্ছি। অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভেবেছিলাম যে প্রথম রমজান আজকে কোনো কাজ করব না, 1টা 2টা পর্যন্ত বসে থাকব বা শুয়ে থাকব, তা না। সেই ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে 7টা বা 7:30টার দিকে উঠে তারপরে সেই দেখা যায় একই নিয়মে পূর্বের ন্যায় সেই রান্নাঘরে এসে আবার আমাকে সেই কাজ করতেই হলো। ভেবেছিলাম কি আর হলো কি বলেন তো, প্রায় 20-30 দিন রমজানের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি। ভেবেছিলাম যে রমজান থেকে প্রথম দিন থেকে আর কোনো কাজ করব না। কি আর আমাদের গৃহিণীদের দেখা যায় সেই সকালে ঘুম থেকে উঠে আবার কাজে লেগে পড়তে হলো। কাজ করতেই হবে, কেননা যতই কাজ আমরা অগ্রিম করে থাকি না কেন সেই আমাদের গৃহিণীদের কাজ করতেই হবে। আমাদের সবাইকে ভালো রাখতে হলে, আমাদের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে, পরিপাটি রাখতে হলে আমাদের গৃহিণীদের কাজ করতেই হবে। তা সকাল আর রাত, রাত আর দুপুর, যত কাজে অগ্রিম করে থাকি না কেন আমাদের দেখা যায় প্রতিনিয়ত কাজ করতেই হবে। সবার মুখে খাবার দিতে হবে, সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে। জীবনটা আমাদের এইভাবেই চালিয়ে যেতে হবে। কখনো আমাদের বিশ্রামের কোনো অবকাশ নেই। যতই আমরা বিশ্রামের জন্য সময় বের করি না কেন দেখা যায় সেই কাজগুলো আবার পুনরায় আমাদের সেই আরও বেশি করে করতে হয়। সিঁড়ি খাওয়ার পরে অল্প কিছু পরিমাণে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম, তারপরে শরীরটা তেমন একটা ভালো লাগতেছিল না, কিছু পরিমাণে রেখে দিয়েছিলাম। ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপরে এই যে রাত্রের একটু বাসনপত্র ধুয়ে নিলাম, তারপর আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কেননা বাসনপত্র ধুলে তো সেই আবার যতই পরিষ্কার করে রাখি না কেন আবার একটু নোংরা হয়, তার জন্য একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আবার ছোট ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে ওকে আবার সকালের নাস্তা বানিয়ে দিতে হবে। আমরা তো রোজা, কিন্তু ও তো ছোট মানুষ, ও তো আর রোজা থাকতে পারে না, রোজা নেই। তার ওর জন্য সকালের নাস্তা বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আমি কাজ করতেছি, এর মাঝখানে দেখলাম যে কলিং বিলের শব্দ। ভাবলাম যে এত সকালে কে আসলো, দরজা খুলেই দেখি যে বেগুন নিয়ে একজনে হাজির। আপনাদের ভাইয়ে ইফতারির জন্য বেগুনি বানানোর জন্য বেগুন এনেছে। তারপরও পাশের বাড়ির এক লোক তার নিজের ক্ষেতের বেগুন নিয়ে এসেছে। বেগুনগুলো কিন্তু মাশাআল্লাহ দেখেন কত সুন্দর। আর বাজার থেকে যে কিনে নিয়ে এসেছে সেগুলো কিন্তু দেখতে এরকম হয় না। দেখেন কত তাজা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার রহমত, কত সুন্দর বেগুন হয়েছে। তার বাগানে নাকি প্রচুর বেগুন হয়েছে।
দুদিন আগে নাকি 4-5 মণ বিক্রি করেছে, তারপরে নিয়ে এসেছে। আমি বললাম, কাকা এতগুলি বেগুন নিয়ে এসেছেন কেন? বলল, নেও, ক্ষেতের বেগুন, এগুলো দিয়ে বেগুনি বানালে খুব ভালো লাগবে। এর জন্য বেগুনগুলো আমি বোটাগুলো কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি। এইভাবে কেটে রেখে দিলে দেখা যায় বেগুনগুলো অনেক দিন পর্যন্ত থাকে, পচে যায় না। তারপরে আমি বেগুনগুলো ফ্রিজে রেখে চলে আসলাম। এই রুমটার বেডশিটটা উঠানোর জন্য আপনাদের ভাইয়ে ফজরের নামাজের পরে এসে এইখানে শুয়েছিল, তার জন্য এই রুমটা দেখা যায় অগুছানো হয়ে আছে। আমি একটু গুছিয়ে নিচ্ছি। আমরা এই রুমে কেউ থাকি না। এই রুমটা দেখা যায় মাঝে মধ্যে আপনার ভাইয়ে কাজ করে বা এখানে এসে বিশ্রাম নেয়। এই রুমটা আমি ফ্লোরিং করে দিয়েছি, কেননা ফ্লোরিং থাকলে আপনাদের ভাইয়ের কাজ করতে সুবিধা হয়, এই জন্য এখানে ফ্লোরিং করা। তারপরে বিছনাটা গুছিয়ে আমি কিন্তু অন্য কাজে চলে যাব। আপনাদের ভাইয়ে আবার কিছু বাজার নিয়ে এসেছে। এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি পরের দিন সকালে, গতকালকের ভিডিও প্রথম রমজানের, সেইগুলোই এখন আপনাদের সাথে শেয়ার করতেছি আর বলতেছি। আবার ভাববেন না যে আজকের ভিডিও, গতকালকের ভিডিওতে আজকে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে আমি অফ ক্যামেরা অনেক কাজ সেরে বাজার গুছিয়ে তারপরে চলে আসলাম, যে ভাবলাম যে এখন আর কি আর করবো, আজকে তো আর সকালবেলা রান্নাবাড়ি নেই। তারপরে এই যে একটু মিশিংয়ে বসেছি। এই জামাটার কাপড়টা আগেই কেটে রেখেছিলাম, ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আর এই জামাটা বানিয়ে নেই। তারপরে আসলাম জামাটা বানানোর জন্য। আমি কিন্তু আরও অনেকগুলো জামা বানিয়ে নিয়েছি, কেননা গরম আসতেছে, গরমের জন্য দেখা যায় পাতলা কাপড়ের জামাগুলো পরতে খুবই আরামদায়ক হয়। এর জন্য আমি প্রত্যেকবারে গরম আসলে দেখা যায় এইভাবে সুতি কাপড় দিয়ে জামা বানিয়ে নেই। 6-7টা জামার মতো বানিয়ে নিয়েছি। তারপরে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কি জামা বানিয়েছি, কিভাবে ডিজাইন করেছি সেগুলো শেয়ার করব। আলহামদুলিল্লাহ। তারপরে জামাটা এখন আমি প্রথমে গলা লাগিয়ে নিয়েছি, তারপরে এই যে হাতের বগলটা লাগিয়ে নিচ্ছি। আমি কখনো কোনো জামার ডিজাইন ছাড়া পরতে পারি না, কেননা কীভাবে যেন আমার একটু ডিজাইন না করলে জামা পরতে ভালো লাগে না। এর জন্য প্রত্যেকটা জামাই একটু ডিজাইন করে পরতে আমার ভালো লাগে। এই জামাটা বেশি একটা ডিজাইন করব না, কেননা আজকে ভাল লাগতেছে না। প্রথম রমজানে কেমন যেন একটা লাগতেছে, বারবার গলা শুকিয়ে যাচ্ছে আর শরীরটাও বেশ একটা ভালো লাগতেছে না। এর জন্য কোনো রকমে হালকা ডিজাইন দিয়ে এই জামাটা বানিয়ে নিব। সকালের দুপুরের রান্না না থাকলে আর কি হয়েছে গো, আমাদের গৃহিণীদের দেখা যায় কাজের কোনো শেষ নেই। রান্নাবাড়ি না থাকলেও আমাদের কত কাজ থাকে সংসারে। জামাটার হাতায় একটু পাইপিং লাগিয়ে নিচ্ছি। পাইপিংটা যে কাপড় দিয়ে দিতেছি, এই কাপড়টা কিন্তু আমার এক্সট্রা কিনতে হয়নি। এই কাপড়টা আমার সেলোয়ার কাপড় থেকে যে কাপড় ছিল, ওই কাপড়টা দিয়ে আমি পাইপিংটা লাগিয়ে নিচ্ছি। সেলোয়ার কাপড়টার সাইড দিয়ে যে কাপড়ের টুকরা ছিল, ওই কাপড়গুলো আমি এখন পাইপিং দিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।